بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وطور سينين وهذا البلد الأمين وطور سينين وهذا البلد الأمين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان হালকার কি তোলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فلهم أجر غير فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. قال النبي رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. সাউন্ডটা এভাবে রাখবেন, আল্লাহ রাখবেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے. نمی گویم که از دنیا جدا باش، بہرکاری که باشی با خدا باش. کونین کے مختار خدا تم کو بنایا، کونین کے مختار خدا تم کو بنایا. একেবারে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, বাচ্চাদেরকে সরা, বাচ্চাদেরকে সরা। रुखसार से बरखा का जरा पर्दा उठा दो, रुखसार से बरखा का जरा पर्दा उठा दो. लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो. ला इलाहा इल्लल्लाह जुरे
পিছনের ভাইরা জিকির করতে লজ্জা লাগতেছে, পিছনের যুবক ভাইদের জিকির করতে শরম লাগতেছে, কার কার শরম লাগতেছে? সকলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান করে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ সোনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হইয়াছো দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করলেন উহুদের ওই ময়দানে, দন্দন শহীদ করলেন উহুদের ওই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার শাইর যুবক করে এ কলিজার টুকরা মুসলমান শুনা, এমন একটা সময়, এমন একটা সময় তোমার সামনে আসবে রে ভাই রে। আরে 25 বছর হায়াতের মধ্যেও তো তোমার জীবনটা থমকে দাঁড়ায় যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় তোমার সামনে দাঁড়াবে যেদিন তোমার কোন আপনজন তোমাকে দুনিয়ার জমিনে, তোমার আপনজন কেউ ঠিকই রাখতে পারবে না, কোন সুপারিশ কাজে লাগবে না। এ যুবক তুমি কে দেখো না, আরে সন্তানের সামনে মা বিদায় নিয়ে চলে যাইতেছে, আরে বাবা সন্তানের সামনে কলিজার টুকরো বাবা আরে বিদায় হয়ে চলে যাইতেছে, সন্তানগুলো শিওরের সামনে দাঁড়াইয়া বাবা বলে বলে ডাকে। আরে আদরের মা আরে জীবন থেকে চলে যাইতেছে, মামা বলে ডাকতেছে। আরে 5 বছরের সন্তানের সামনে মা বিদায় হয়ে যায়, আরে 4 বছরের সন্তানের সামনে আরে কত বাবা তুমি দেখো না 2 বছরের সন্তানটা এখন স্পষ্ট ভাষায় বাবা বলে ডাকতে পারে না, আরে মা বলে ডাকতে পারে না, শুধুমাত্র বাবা বলে ডাকে। এমন সন্তানের সামনে বাবা বিদায় হয়ে যায়, সন্তান বাবা বলো বাবা বলে ডাকে। আরে বাবারে রাখার কোনো সিস্টেম নাই, আরে মারে রাখার কোনো সিস্টেম নাই। এ বন্ধু কে কে নিতেছে, কার কাছে যাইতেছে একবার চিন্তা করে দেখো। এত আপন
আরে বাবা মা দুনিয়ার জমিনে আছে, আরে আদরের সন্তানরে কোলে নিয়ে মরা লাশটারে নিয়ে ঘুরতেছে, তুমি কি মেডিকেলের সামনে যাও না? আরে বাবার কোলে সন্তানের লাশ আছে না নাই? এ যুবক 5 বছরের সন্তানের লাশ বাবার কাঁধের উপর নিয়ে চলতেছে, কে কে নিতেছে? এ বাবা তুমি কি চিন্তা করে দেখো না রে বাবা। আরে আগামী কালকের ঘটনা রে যুবক, আরে বাবা আগামী কালকের ঘটনা দেখলাম এই হবিগঞ্জে সিলেটের ভিতরে। আজকে শুক্রবার গেছে, ওই যুবকটার আজকের বিবাহ ছিল, শাহ আলম নাম, বিবাহর কার্ড দিছে, বাড়িতে সুন্দর করে প্যান্ডেল বানাইছে, বাড়ি ভর্তি মেহমান, হাজার হাজার মেহমানকে দাওয়াত করছে রে যুবক। 25 বছরের যুবকটা বাজারে গেছে, বাজার করে আনতে, আরে রাস্তার মধ্যে মালাকুল মাউত সামনে হাজির হয়ে গেছে। এ বাবা টাকে অ্যাক্সিডেন্ট করে সন্তানটা মৃত্যুবরণ করছে। গতকালকে সে অ্যাক্সিডেন্ট করেছে, আজকে বরযাত্রী সাইজা বধুর বাড়িতে যাওয়ার কথা ছিল না, কে দিছে? কার কাছে গেছে রে বাবা? যে গেটটা বানাইছিল বধূ নিয়ে আসবে, সেই গেটের ভিতরে দেয়া এই যুবক ভাইয়ের লাশ নিয়ে বের হইতেছে। এ যুবক 3-4 দিন 2-3 সপ্তাহ আগের ঘটনা। এক নোয়াখালীতে ভাই, আরে ভাই অফিসের ভিতরে চাকরি করি, একেবারে যুবক মানুষ, আরে 2200 টাকা 2300 টাকা দিয়া ইলিশ মাছ কিনছে। আরে স্ত্রীরে ফোন করে বলেছে, আমার প্রাণের স্ত্রী বহুদিন ধরে ইলিশ মাছ খায় না, আজকে ইলিশ মাছ কিনেছি, সন্তান নিয়ে মজা করে খাবো, আমার মা বাবাকে জানিয়ে দাও, মা বাবাকে বলে দাও আমি ইলিশ মাছ কিনেছি। সন্তান আর মা বাবা বসে একত্রিত বসে মা বাবার সাথে ইলিশ মাছে খাবার খাবে। ইলিশ মাছ নিয়ে রওনা হয়। এই যুবক রাস্তার মধ্যখানে যখন যায়, পিছন থেকে ট্রাক এসে মাইরা দিছে। 25 বছরের যুবক জীবনটা থমকে দাঁড়ায় গেছে। আরে স্বপ্নের ইলিশ মাছগুলো রাস্তার ভিতরে পড়ে আছে। এ কলিজার টুকরো যুবক, তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, কে কারণকে যাও, এই যেমন একটা স্বাদ রে। এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার জমিনে তুমি একটা আপেল খাইবা, দুনিয়ার জমিনে তুমি একটা কলা খাইবা, দুনিয়ার জমিনে তুমি একটা মজা খাইবা, ওটা 2 বন্ধু মিলে তুমি মজা ভাগ করে খাইতে পারো। হে বন্ধু দেখো কলাটা কত মজা, আমার আপেলটা কত সুন্দর, কত মজা। 2 বন্ধু 5 বন্ধু মিলে একটা আপেল খাইতে পারো, এই স্বাদটা তোমরা ভাগাভাগি করতে পারো, এই স্বাদ তুমি শেয়ার করতে পারো। কিন্তু মালাকুল মাউতের একটা স্বাদ আছে, এটা এমন একটা স্বাদ রে, এটা আলেমের কোনো ভাষা না, এটা আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ যুবক 25 বছরের সন্তানের জানটা কবজ করে নেয়ার মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এ করে যার টুকরা যুবক, তোমাদেরকে বুঝাইতে চাইলাম এই দুনিয়া তোমার ক্ষণস্থায়ী দুনিয়া। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আরে কবর পর্যন্ত চলে যাবি দুনিয়ার পেরেশানি, কিন্তু তুমি দুনিয়া খুঁজে পাইবা না রে বাবা। এমন একটা সময় তোমার থমকে দাঁড়াবে, এখানে বসে আছো, মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ, তুমি বলতেছো আমি তো ভিআইপি পার্সন লোক, আমার দাদা এমপি, আমার বড় ভাই অমুক বড় নেতা, আমার জানতে একটু পরে খবর কর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এ যুবক, নির্দিষ্ট সময়ে তোমার চলে যেতে হবে, সেদিন তোমার কোনো নেতা কাজে লাগবে না, সেদিন তোমার কোনো অর্থ কাজে লাগবে না। মালাকুল মাউতের দেখে তোমার জানটা পালায়ন শুরু করবে, শরীরের অঙ্গ
পতঙ্গে পলায়ন করবি, কিন্তু না না, বাঁচার কোনো উপায় নাই। এবার সাকরাতুল মাউত তোমাকে গ্রাস করে ফেলবে, তোমার জানটা কবজ করে ফেলবে মালাকুল মাউত। এ বান্দা, সেদিন তুমি কোথায় পালাবে? পালানোর কোন জায়গা নাই। এত এক বান্দা, দুনিয়ার জমিনে মৃত্যু নিয়ে চিন্তা করা যাবে না। মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাকে গ্রাস করে ফেলবে। ওই মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। ওই মৃত্যুর স্বাদ তুমি একাই গ্রহণ করবি। তুমি মা বাবার সাথে শেয়ার করতে পারবে না, তুমি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবে না, আপন ভাইয়ের সাথে তুমি শেয়ার করতে পারবে না। কারণ এই স্বাদটা স্পেশাল ভাবে তোমার জন্য আল্লাহ রেখেছে। এটা তুমি গ্রহণ করবে, তুমি স্বাদ ভক্ষণ করবে। এরপরে দুনিয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য যুবক, মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। ওই মৃত্যুটা হওয়ার পূর্বে আপনার আবার মানুষ হওয়া দরকার আছে না নাই? কে কে মানুষ হবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার যুবক, তুমি প্রশ্ন করে বলতে পারো, হুজুর তাহলে আমরা কি গরু? না না, এ কলিজার টুকরা যুবক, তুমি দেখতেছো হাজার হাজার মানুষ, তুমি দেখতেছো লক্ষ লক্ষ মানুষ। আরে পাবনা শহরে যাইবা, আরে রাজশাহী শহরে যাও, আরে দুর্গাপুর শহরে যাও, আরে বানেশ্বর যাও, তোমাদের মানুষের অভাব নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না, হে বান্দা, তোমরা যারা মানুষ দেখতেছো, আমি আল্লাহ তাদেরকে মানুষ ভাবি না। এবার তুমি প্রশ্ন করে বলতে পারো, হুজুর আপনি বলে দেন আল্লাহ তাহলে কাদেরকে মানুষ ভাবে? এবার আল্লাহ বলতেছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। একবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মানুষ হতে পারলি না। আরে বান্দা, তুমি মনে করতেছো দুই পা দিয়ে হাঁটি হাঁটি পা পা করি, আরে দুই হাত আছে, দুই চক্ষু আছে, মুখ আছে, আরে চেহারা আছে, মুখমণ্ডল আছে, আমি তো মানুষ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না, কোরআনের জ্ঞান ভিতরে যার ভিতরে নাই, কোরআনের আলো যার ভিতরে নাই, আমি আল্লাহ তাদেরকে মানুষ ভাবি না। এবার প্রশ্ন করতে পারো, তাহলে তারা কারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষের মতো মানুষ হতে পারলি না কেন? এখনো পর্যন্ত আল্লাহর দলের লোক হতে পারলে না। এ ভাই, দুনিয়ার জমিনে দলের অভাব নাই। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, হেফাজত আছে, চরমনাই আছে, এগুলো সব মানুষের বানানো দল। আল্লাহর একটা দল আছে, আল্লাহ নিজে নাম রেখেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এই দলের লোক যদি বান্দা তুমি না হতে পারো, এই দলের ভিতরে যদি তোমার নামটা না থাকতে পারে, আরে দুনিয়ার জমিনে তুমি ডিগ্রি অর্জন করতে করতে মাথাটা টাকলা বানায় লাইছে। কথা কই না, কথা কই না। আরে ভাইবা পরীক্ষা দিতে দিতে জবানটা শেষ করে লাইছে, পড়তে পড়তে ইংলিশ পড়তে পড়তে মাত্রা টাকলা বানায় লাইছে, পাগল হয়ে যা। তাদেরকে তুমি বুদ্ধিজীবী মনে করো। টাই পরে ঘুরতেছে, প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, এলাকার ভিতরে ক্যাপ লাগাইয়া ঘুরতেছে, কালা চশমা পরে ঘুরতেছে। তুমি মনে করতেছো তার চেয়ে বুদ্ধিজীবী কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না, তোমরা যারা বুদ্ধিজীবী মনে করতেছো, আসলে তো তারা বুদ্ধিজীবী না। এবার ডাক দিয়ে বলতে বলো, মনসুর আলম ফয়েজি ভাই, আপনি বলেন তাহলে আল্লাহ কাদেরকে বুদ্ধিজীবী মনে করে? এবার আল্লাহ কোরআন দিয়ে বলতেছে, কারা বুদ্ধিজীবী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকসরাত আনকু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ
না বসনো কদিমাস্তি নাইনু আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রবি আমার সব একবার আওয়াজ দেয়া বলো ঠিক কিনা এ যুবক আসমানের মালিক যদি আমার আল্লাহ হয় আরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মালিক যদি আমার আল্লাহ হয় বান্দা কেন বুঝো না তোমার হায়াতের মালিক কে আরে চিল্লাও কে আরে যুবক তুমি জানো হায়াতের মালিক আমার আল্লাহ এরপরও বান্দা কেন তুমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো এরপরও বান্দা তুমি কেন আল্লাহর সাথে কুফরি করতেছো ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ কেন বান্দা তুমি আল্লাহর সাথে নাফরমানি কুফরি করতেছো এরপরও কেন বান্দা তুমি জিনাখানায় পড়ে থাকো এরপরও বান্দা তুমি কেন নিশাখানায় পড়ে থাকো এরপরও বান্দা তুমি কেন মদের আড্ডাখানায় যাও কথা কই না এ যুবক এরপরেও কেন মুয়াজ্জিনের আযান শুনে ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত থাকো বুঝো না কবিজার টুকরো যুবক ব্রেন তোমার নষ্ট হয়ে গেছে আসলে তুমি মানুষ না যদি মানুষের পরিচয় দিতে রে বান্দা মুয়াজ্জিনের আযানের সুর শুইনা শুয়া থাকতে পারতে না মুয়াজ্জিনের ডাক শুইনা তুমি ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত থাকতে পারতে না তোমাকে নিশাখানায় পাওয়া যাইতো না তোমাকে মদের আড্ডাখানায় পাওয়া যাইতো না তোমাকে যাত্রাখানায় আড্ডাখানায় পাওয়া যাইতো এই কথা ঠিক কিনা এটা কলিজার টুকরো যুবক আল্লাহ তোমারে কত সুন্দর দেহ কইরা বানাইছে কিন্তু বান্দা তুমি পাগলের মতো ঘুরতেছো তুমি সুস্থ পাগল কথা কই না তুমি সুস্থ পাগল আরেকজনকে আল্লাহ অসুস্থ পাগল বানাইছে জাহান্নাম বুঝে না জান্নাত বুঝে না মা বাবা চিনে না ভাই ব্রাদার চিনে না আত্মীয় চিনে না ওর কোনো গুনাহ নাই তুমি সুস্থ পাগলের আল্লাহর কাছে জবাবদিহিতা ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না কারণ তুমি মানুষ না এবার বুঝাই বান্দা তোমাকে আমি এখন আমার মূল পয়েন্টের বয়ানে ঢুকতে পারি নাই তোমাকে তখন বুঝাইলাম দুনিয়া ক্ষণস্থায়ী কথা কই না তোমাকে বুঝাইলাম দুনিয়া ক্ষণস্থায়ী থাকার জায়গা না যত স্বপ্ন তুমি দেখবে স্বপ্নের মধ্যখানে মালাকুল মাউত আইসা দাঁড়ায়া যাবে একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা দ্বিতীয় নাম্বার বুঝাইলাম মরণের আগে তোমার মানুষ হতে হবে এখনো পর্যন্ত মানুষ হতে পারলাম জোরে বলেন না না যুবক এখনো পর্যন্ত মানুষ হতে পারলাম না আরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন হে বান্দা তুমি আমার উপাসনা করবে আমার জিকির করবে আমার ফিকির করবে শুইতে বইতে খাইতে চলতে ফিরতে একমাত্র আমার উপাসনা কথা কই না আরে 500 টাকার জন্য নেতার পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে লাইছো আল্লাহর নামে এখনো সারা দিতে পারো না জিকির করতে তোমার কষ্ট লাগে নামাজ পড়তে তোমার কষ্ট লাগে ইবাদত করলে তোমার কষ্ট লাগে নেতার পিছনে তেল মারতে তোমার কষ্ট লাগে না কথা কই না আমার আল্লাহ বলেন ওয়া ইয়াতাফাক্কারুন হে বান্দা তুমি ফিকির করবে আল্লাহর এই সৃষ্টি নিয়া না বান্দা আল্লাহ তোমারে জবান দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য হে বান্দা তোমারে কান দিয়েছে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য হে বান্দা তোমার হাত দিয়েছে আল্লাহর ঘরের কাজ করার জন্য হে বান্দা তোমাকে পা দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু না এ যুবক তুমি জবান দ্বারা গান গাইতেছে এই কথা কই না আরে জবান দিয়ে তুমি গান গাইতেছো আরে ইয়ারফোন লাগায় ডিজে গান শুনতেছো আরে তুমি ব্রেন দিয়ে জিনা করার টেনশন করতেছো কথা কই না রাতে রাদারে সকিনার সাথে কেমনে দেখা করা যায় এই ব্রেন নিয়ে তুমি ঘুরতেছো জবান দ্বারা তুমি গালিগালাজ করতেছো কান দ্বারা তুমি ডিজে গান শুনতেছো হাত দ্বারা তুমি বেগানা নারী গায়ে হাত দিতেছো জিনা করতেছো পা দ্বারা তুমি হাইটে হাইটে যাত্রাখানে যাইতেছো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া হে বান্দা আল্লাহ যা বলেছে তার থেকে তুমি পুরাই বিপরীত এই জন্য আল্লাহ বলেন এখনো পর্যন্ত তোমরা মানুষ হতে পারলে না একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা না
এই যুবক, কেন আল্লাহ তোমাদেরকে বারবার বলতেছি তোমরা মানুষ হও? কারণটা তুমি জানো, কেউ কবরের ভিতরে জান্নাতের হাওয়া খাবে, কেউ কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরবে। কথা কয় না, কথা কয় না? হে বান্দা, তুমি জানো এই দুনিয়ার জমিনে যারা মানুষ হিসাবে আল্লাহর কাছে আল্লাহর দলের লোক কর্মী হিসাবে মারা যাবে, ওরা পালায়ন করবে না। আরে আওয়ামী লীগের লোক পালাবে, আরে বিএনপির লোক পালাবে, আরে জামাতে ইসলামের লোক পালাবে, অমুক দলের লোক পালাবে। আল্লাহ দিন ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, সঠিক ইসলামের দলের ছায়াতলে থাকবি, নবীর আদর্শ মতো চলবি, নবীর সৈনিক হবে, ফাঁসির কাস্টে ঝুলবে, পালানোর কোনো সুযোগ নাই। এই মুহাম্মাদের সৈনিক পালাইবে না। কথা বলেন। যুবক, তোমাদেরকে সচেতন করে বলতে চাই, এ বাবা, তুমি এবার বলতে পারো হুজুর কি রাজনীতি ওয়াজ করে? না, আরে এতদিন তো তুমি বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইছো। আজকে মনসুর আলম ফয়জির ভাইয়ের বয়ানটা শুই না, তুমি বাড়িতে যাইবা, বালিশটা মাথার উপর দিয়ে ঘুমাইছ রে বাবা। একবার চিন্তা করে দেখিস, আল্লাহর কসম, দুনিয়ার শুরু লগ্ন থেকে যারা নবীওয়ালা কাজ করেছে, যারা নবীর আদর্শ মেনে চলেছে, যারা নবীর সুন্নতের অনুসরণ করেছে, আলেমদেরকে মুহাব্বত করেছে, আল্লাহর কসম পালানোর কোনো অবকাশ নাই। এই কথা বলা ঠিক কিনা? আজকে এমন একটা অবস্থা হয়ে যায়, মার বিরুদ্ধে কথা বললে তোমার শরীর গরম হয়ে যায়, বাবার বিরুদ্ধে কথা বললে তোমার শরীর গরম হয়ে যায়, আরে নেতার বিরুদ্ধে কথা বললে দলবল নিয়ে বানেশ্বরের মুড়ে দাঁড়ায় যা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না? আর কিন্তু নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি চলতেছে, নবীর আদর্শ নিয়ে টানাটানি চলতেছে, নবীর বিরুদ্ধে সাথীগিরি করতেছে। তোমার মতো যুবক চুপ করে বন্ধ করে আছো, তুমি মুসলমানের সন্তান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, একটা জিনিস চিন্তা করো, হিন্দু হিন্দু চিনেন না? হিন্দু চিনেন না? হিন্দু চিনেন না? কারা কারা হিন্দু চিনেন না? চিনেন? হিন্দু কি খায়? গরু। গরু কি খায়? পাড়া পাড়া কাশি, শুদ্ধ ভাষা মারে, হাড়া। কত কম না? কি খায়? পাটা খায়। এই জন্য তারা ধর্মীয় ভাবে তারা একটা গর্ব করে বলতে পারে যে আমি পাটা খারা হিন্দু। আর আমরাও এক ধরনের মুসলমান আছি। তো গরুটা জব হইলে নামাজ রোজা যাই করুক, ঈদের দিন গুস্ত দিলে দেখাইতে আমি মুসলমান। কথা কয় না, কথা কয় না? সে পাটা খায়া হিন্দু, আর আমি গরু খায়া, আমি গরু খায়া। এই দুই ধরনের ব্যক্তি আছে না নাই? শুধুমাত্র গুস্তু খায়াই নামটা বানাইছে যে আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, না না, আরে 2 দিন ধরে তুমি দেখতেছো না নবীর সাথে রাসূল তাদের বিরুদ্ধে তুমি কয়টা কথা বলেছো, অথচ নেতার বিরুদ্ধে কথা বললে তুমি লাঠি সুতা অস্ত্র নিয়ে তুমি দাঁড়ায়া যাও, কিন্তু আল্লাহর পয়গম্বরের উম্মত হতে পারলি না। এই জন্যই তো আল্লাহ বলেন তোমরা এখনো মানুষ হতে পারে না। মানুষ কারা? যাদেরকে আল্লাহ স্বীকৃতি দিছে রে। এ যুবক, হাসিও না রে বাবা, দুনিয়ার জমিনটা শেষ, তুমি রঙ্গ তামাশা করে চলতেছো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে বন্ধু, দুনিয়ার মধ্যে কি মজা পাইলি, কি মজা পাইলি তুই আমার থেকে মুখটা ফিরে আনিলে, কি ভালোবাসা পাইলি দুনিয়ার জমিনে আমাকে বুইলা গেলে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলতেছে, বান্দা, দুনিয়ার জমিনে কি মজা পাইলা, আমার থেকে তুমি মুখটা ফিরে আনিলা। না না যুবক, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যুবক, এমন একটা সময় হতে পারে আমি আল্লাহ যদি তোদেরকে ভুইলা যাই, বিপদে পড়া যাবি। কতক্ষণ ঠিক কিনা? কত প্রেমিকার ঠেট দে,
প্রেমিক, আমার সাথে তালিবালি করতেছো, আমারে ফোন দাও না, আমারে মেসেজ দাও না, আমি যেদিন তোমারে ব্লক মারবো সেদিন বুঝবা কি মজা। কথা কই না, কথা কই না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুই আমারে ভুইলা যাস, তুই আমার দিকে মুখ ফিরাই নিছস, না জানি কবি আল্লাহ আমি তোর দিকে মুখ ফিরাই আনি, সেদিন আমারে খুঁজে পাবি না। সেদিন দিনটা কোন দিন তুমি জানো নি? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মালিকিয়াও মালিকিয়াও মিদ্দি, ওই বিচার দিনের মালিক থাকবে আমার আল্লাহ। এ বান্দা তোমাকে মানুষের স্বীকৃতি দিছে কে? তুমি আসমানের দিকে তাকাও, আসমানটা কত সুন্দর, তোমার থেকে হাজার গুণ সুন্দর। কত কেন, কত কেন। আরে বান্দা তুমি তারকারাজির দিকে তাকাও, ওই তারকারাজ কত সুন্দর। আরে তুমি কক্সবাজারে যাইবা, সাগর দেখে তুমি বিশালতা হইয়া যাইবা, সাগর দেখে তোমার হৃদয়টা শীতল হইয়া যাবে, সাগরের ঢেউ দেখে তুমি হারিয়ে যাবে মুগ্ধ আকাশে। এ বান্দা তুমি খাগড়াছড়ি বান্দরবন পাহাড় দেখবা, তোমার মনটা বিশালতা হইয়া যাবে। এ বান্দা সব সুন্দর করে আল্লাহ বানাইছে। আরে জমিনে প্রকৃতির দিকে তাকাইয়া দেখো, তোমাদের চলন বিলের দিকে যখন হাইটা হাইটা যায়, যখন গাড়ি দেয়া যায়, যখন মাহফিল করতে যায়, জানালা দিয়া তাকাইলে দেখা যায় সবুজের ঘ্রাণ। তোমাদের চলন বিলের সবুজের মন আমাদেরকে মুগ্ধ করে নেই, এত সুন্দর। বান্দা তুমি কি জানো? সব বাদ দিলাম, সব বাদ দিলাম, আল্লাহ নূর দিয়া ফেরেশতা বানাইছে। কথা কই না, কথা কই না। নূর এত সুন্দর, আরে নূর যে তো সুন্দর কোনো কিছুই হতে পারে না, ওই নূর দিয়ে আল্লাহ ফেরেশতা বানাইছে। এবার শুনো, আল্লাহ আমাদেরকে কত মোহাব্বত করে। সাগর আমাদের চেয়ে সুন্দর, আরে আকাশ আমাদের চেয়ে সুন্দর, আরে ঝর্ণা আমাদের চেয়ে সুন্দর, তারকারা যে আমাদের চেয়ে সুন্দর, আরে ফেরেশতা আমাদের চেয়ে সুন্দর, এটা আমরা বলি, কিন্তু আল্লাহ বলে না। আল্লাহু আকবার। আল্লাহ বলে না, আরে আমি আসমান সুন্দর করে বানাইছি, কিন্তু কোরআনে কোথাও কসম করে বলে নাই আমি আসমান সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আরে জমিন আমি আল্লাহ বানাইলাম, আরে জমিন আমি কোথাও কসম করে বলি নাই জমিন সুন্দর করে বানাইছি। আরে তারকারাজি আমি আল্লাহ বানাইলাম, আরে আমি আল্লাহ কোথাও কসম করে বলি নাই তারকারাজি সুন্দর করে বানাইছি। আরে নূর দিয়া ফেরেশতা বানাইছি, ওই ফেরেশতাকে নূর দিয়া বানানোর পর আমি আল্লাহ কোরআনে কোথাও কসম করে বলি নাই আমি নূর দ্বারা ফেরেশতা সুন্দর করে বানাইছি। কিন্তু বান্দা তুমি জানো, আরে মাটি এমন একটা সস্তা জিনিস। এ ভাই তুমি বানেশ্বর শহরে যাইবা, ওই বানেশ্বর শহর থেকে একটা স্বর্ণের টুকরা পাইছো, ওটা যত্ন করে ধুইয়া বাড়িতে আইনা রাইখা দাও আলমারির ভিতরে, এত দাম। তুমি একটা রূপার টুকরা পাইবা, যতন করে সুন্দর করে ধুইয়া বাড়িতে রাইখা দাও। কিন্তু কোন বান্দা পাগল যদি একটা মাটির টুকরা পায়, এটা হাতে তো দূরের কথা, পায়ে লাথি মেরে জমিনের নিচে ফালাইয়া দেয়। এত সস্তা মাটি দিয়ে আল্লাহ তোমাকে আমাকে বানাইছি। এ বান্দা শুধুমাত্র মাটি দিয়া বানানো ক্লান্ত করে নাই, শুধুমাত্র এখানে থমকে যায় নাই। এবার আল্লাহ কোরআন দিয়া তোমার আমার সৌন্দর্যের স্বীকৃতি দিবে। আল্লাহু আকবার। ফেরেশতাকেও আল্লাহ স্বীকৃতি দেয় নাই, আসমানকেও আল্লাহ স্বীকৃতি দেয় নাই, জমিনকেও আল্লাহ স্বীকৃতি দেয় নাই। আরে বড় বড় হাতিকেও আল্লাহ স্বীকৃতি দেয় নাই, বড় বড় জানোয়ারদেরকেও আল্লাহ স্বীকৃতি দেয় নাই। মাটি দিয়া মানুষ বানানোর পর আমার আল্লাহ একবার নয়, আমার আল্লাহ দুইবার নয়, আমার আল্লাহ তিনবার নয়, চারবার আল্লাহ কসম করে মানুষের সৌন্দর্যের স্বীকৃতি দিছে। আল্লাহু আকবার। এ বান্দা তুমি এর পরেও কেন আল্লাহর সাথে নাফরমানি করো? এত সুন্দর সব কিছু বানানোর পর আল্লাহ একবার যদি কসম করে বলতো হয়ে যাইতো, আরে কসম করে লাগতো না, আল্লাহ যদি বলতো আমি সুন্দর করে বানাইছি হয়ে যাইতো। কিন্তু আল্লাহ তাগিদ দিয়া, আল্লাহ গুরুত্ব দিয়া তোমাদেরকে এত মোহাব্বত করে বলেছে। একবার নয়, দুইবার নয়, চারবার আল্লাহ কোরআনের ভিতরে কসম কায়রা তোমাকে বলতেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এ যুবক একবার নয়, দুইবার নয়, চারটি কসম করে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এই বান্দা এরপরে তোমার ভালো লাগে না, আল্লাহ মুহাব্বত করে 4টা কসম করে তোমার মানুষের সুন্দর জোর স্বীকৃতি দিছে, এরপরে তোমার মদের আড্ডাখানায় পাওয়া যায়, কথা কই না, এরপরে তোমার জিনাখানায় পাওয়া যায়, এরপরে তোমার জোর আড্ডাখানায় পাওয়া যায়, এরপরে তোমার যাত্রাখানে পাওয়া যায়, এরপরে তোমাকে কনসার্টে পাওয়া যায়। এই বান্দা না কলিজার টুকরা যুবক, কে বন্ধু আমার, ই আমার যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলা যায় এখনো পর্যন্ত চিনতে পারলে না কার উম্মত, এখনো পর্যন্ত বুঝতে পারলে না কার উম্মত, এখনো পর্যন্ত বুঝতে পারলে না তোমার কতটুকু সম্মান। কেমন হুজুর একটু বুঝাইয়া দেন, আমরা নিজেকে কেমন ভাবে বুঝবো, এবার বুঝো বাংলাদেশের দোয়েল পাখি এত সম্মান, তার টাকার ভিতরে তার ছবি, কথা বলেন ঠিক কিনা, কত দাম কত সম্মান, তাকে যতন করে মানি ব্যাগের ভিতরে রাখা পকেটে রাখা দেয়। আরে সরকার থেকে শুরু করে রিস্কাওয়ালা পর্যন্ত তার এত সম্মান, কিন্তু দোয়েল পাখি বুঝে না এত সম্মান, সে বুঝে না বাংলাদেশের জাতীয় পাখি, বাস্তবে তাকে পাওয়া যায় টয়লেট আর ডাস্টবিনে, কথা বলেন ঠিক কিনা উম্মতি মুহাম্মদ। এ যুবক, তুমি এখনো বুঝতে পারলি না, তুমি এখনো বুঝতে পারলে না তুমি কার উম্মত, তুমি এখনো বুঝতে পারলে না তোমার কত সম্মান। যদি তুমি বুঝতে, তোমাকে নিশাখানায় পাওয়া যাইতো না, যদি তুমি বুঝতে জোয়ার আড্ডাখানায় পাওয়া যাইতো না, নিশাখানায় পাওয়া যাইতো না, মদের আড্ডাখানায় পাওয়া যাইতো না। আরে দোয়েল পাখির মতো তুমিও বুঝো না, এই জন্যই তোমার জোয়ার আড্ডাখানায় পাওয়া যায়, এই জন্যই তোমাকে জিনাখানায় পাওয়া যায়, কথা কই না, কথা বলেন ঠিক কিনা না। আরে মুহাম্মাদের উম্মত হওয়ার পরেও যদি তুমি মুহাম্মদকে না চিনতে পারো, কেন তুমি জানুনি আমার পয়গম্বরকে উহুদের পাহাড় চিনেছে, আমার পয়গম্বরকে উস্তুনে হান্নানে চিনেছে, আমার পয়গম্বরকে মোয়ারা গাছের লাঠি চিনেছে, আমার পয়গম্বরকে জঙ্গলের হরিণ চিনেছে, বলেন না। কিন্তু তুমি যুবক, আল্লাহর স্বীকৃতি দেওয়া মানুষ তুমি চিনতে পারলা না, তোমার যুবক। আরে ভাই, মরা গাছের লাঠির জবান নাই, আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলেছে। আরে উহুদের পাহাড়ের জবান নাই, আল্লাহ জবান খুলে দিছে, পয়গম্বরের সাথে কথা বলেছে। হরিণের জবান নাই, আল্লাহ খুলে দিছে, হরিণ পয়গম্বরের সাথে কথা বলেছে। কিন্তু যুবক, তোমাকে আল্লাহ জবান দিছে, এরপরেও তুমি নবীর সাথে কথা বলতে পারো না, এরপরে নবীর আদর্শ তোমার ভিতরে আসে না, এরপরে নবীর ভালোবাসা তোমার ভিতরে আসে না। আমার পয়গম্বর প্রতিদিন মিম্বারে বসে, মেহরাবে বসে খুতবা প্রদান করে, একটা লাঠি মুবারকে ধরে ধরে আমার পয়গম্বর খুতবা প্রদান করে। হঠাৎ একদিন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবী আগামী সপ্তাহ থেকে আপনি মেহরাবে বসে সুন্দর করে আপনি খুতবা দিবেন, লাঠির প্রয়োজন নাই। এবার সাহাবায়ে কেরামরা একটা মেহরাব বানিয়ে এনেছে, এবার মেহরাবে বসে আমার পয়গম্বর খুতবার আলোচনা করতেছে। হঠাৎ করে কান্নার আওয়াজ, আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা খুঁজো, কে যেন কান্না করতেছে, কে যেন হাউমাউ করে কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা খুঁজতেছে, কাউকে পাওয়া যায় না, কে কান্না করে। হঠাৎ করে আমার পয়গম্বর অনুভব করতে পেরেছে, আমার পয়গম্বরের পিছন থেকে, আমার পয়গম্বরের পিছন মোবারক থেকে কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ করে পিছনের দিকে তাকাইয়া দেখতেছি, মরা গাছের লাঠিটা আমার পয়গম্বরের জন্য হাউমাউ করে কান্না করতেছে। আমার পয়গম্বর বলতেছে, ইয়া আসহাবা লিমা তাবকি, এ লাঠি তুমি কেন কান্না করতেছো? সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলার জন্য ওই লাঠি মোবারক আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ জবানটা খুলে দাও তোমার পয়গম্বরের সাথে কথা বলে। সাথে সাথে আমার আল্লাহ মরা গাছের লাঠির জবান আল্লাহ খুলে দিছে। একবার আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। الذي بيده الملك وهو على كل شيء قدير
এ ভাই আমার আল্লাহ শক্তির অধিকারী, আল্লাহ ইচ্ছা করলে জবান খুলতে পারে কিনা ভাই? আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আগুনের ভিতরে সুস্থ রাখতে পারে, আরে মাছের পেটের ভিতরে যদি নবী ইউনূসকে সুস্থ রাখতে পারি রে, এ কলিজার টুকরা যুবক, বাবা সারা যদি নবী দুনিয়ার জমিনে পাঠাইতে পারে, আমার আল্লাহ মরা গাছের লাঠির জবান খুলতে পারে। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? লাঠি মুবারক কান্না করতেছে, আমার পয়গম্বর ডাক দিয়া বলে, লাঠি তুমি কেন কান্না করতেছো? সাথে সাথে লাঠি আমার পয়গম্বরকে সালাম দেয়া বলতেছে, নবী বহুদিন পর্যন্ত আপনি আমাকে ধরে ধরে খুতবা প্রদান করতেন, নবী আজকে আমাকে রাইখা দিয়েছেন। ও নবী আপনার হাতের সাথে এমন একটা মুহাব্বত আমার হইছে নবী, আপনি যদি আমাকে না ধরেন আমি সহ্য করতে পারবো না, আপনি যদি আমাকে না ব্যবহার করেন আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য নবী আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি নবীকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছে নবী, আমি চাই আপনি আমাকে আপনার সাথে রাখুন। সাথে সাথে আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, ঠিক রে আমি ওয়াদা করলাম আমি নবী জান্নাতে তোকে আমার সাথে রাখবো। এই কলিজার টুকরা যুবক, উহুদের পাহাড়ের সামনে দিয়া আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে যায়, উহুদের পাহাড় হাউমাউ করে কান্না শুরু করে দিছে। কেন? আমার পয়গম্বরের চেহারা মুবারক পুরাটা দেখার কথা ছিল, বহুদিন পর্যন্ত অপেক্ষা আমার পয়গম্বরের পুরা চেহারা মুবারক দেখবে, কিন্তু না না, রাস্তা এক পাশ হওয়ার কারণে আমার পয়গম্বরের চেহারা মুবারক এক পাশ দেখেছে, অন্য পাশ দেখতে না পারার কারণে উহুদের পাহাড় হাউমাউ করে আল্লাহর কাছে কান্না করতেছে, বলে, ও মালিক বহুদিন পর্যন্ত নবীকে দেখার জন্য এখন অবস্থা, আজকে তোমার পয়গম্বরকে দেখলাম কিন্তু পুরা চেহারা আমি দেখতে পারলাম না। ও মালিক আপনি আপনার পয়গম্বরের পুরা চেহারা মুবারক দেখার জন্য আমার সাথে সাক্ষাৎ করায়া দেন। এমন ভাবে কান্না করতেছি আমার পয়গম্বর যুদ্ধের শেষে আবার যখন অন্য রাস্তা দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছে, নবীর সামনে জিব্রাইল হাজির হয়ে গেছে। এবার সালাম মতো বিনয় করে আমার পয়গম্বরকে বলতেছে, নবী কোথায় যান, কোন দিক দিয়া যান? বলে ওই রাস্তা দিয়া যায়। আমার জিব্রাইল ডাক দিয়া বলতেছে, না না ও নবী আপনি এই রাস্তা দিয়া যাবেন না। বলে কেন কেন এই রাস্তা দিয়া কেন যাব না? বলে নবী আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে নিষেধ করার জন্য, এই রাস্তা দিয়ে না যাইয়া কোন রাস্তা দিয়ে যাব? বলে উহুদের পাহাড়ের গেসা যে রাস্তাটা, যেই রাস্তা দিয়ে আপনি এসেছেন সেই রাস্তা দিয়ে আপনাকে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার করেছে। একবার আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই কুলিদের টুকরো যুবক, আমাকে আল্লাহ আমাকে পাঠিয়েছে আবার আপনি উহুদের পাহাড়ের গেসা রাস্তা দিয়ে যাওয়ার জন্য। এবার পয়গম্বর উহুদের পাহাড় গেসা রাস্তা দিয়ে যাইতেছি, আর যখন উহুদের পাহাড় আমার পয়গম্বরের অপর পাশ চেহারা মুবারক যখন দেখতে পাই, আমার উহুদের পাহাড়গুলো এমন ভাবে আনন্দিত শঙ্কর তুলেছে, আমার পয়গম্বর সিনা মুবারক উহুদের পাহাড়ের দিকে দিয়ে বলতেছে, উহুদের পাহাড় তোরা নবীকে এত ভালোবাসো, ও উহুদের পাহাড় দেখো তোমার নবীর চেহারা মুবারক দেখো, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে। সবাই বলেন না, মুগ্ধ বলেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।
মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমী আমি হলাম দেওয়ানা, আহা প্রিয় নবীর প্রেমী আমি হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই উম্মতের বেতার পাহাড়। মারহাবা। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই ফয়জির বেতার পাহাড়। মদিনাতে যাবো আমি এটাই বাসনা, আহা মদিনাতে যাবো আমি এটাই কামনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। আল্লাহু আকবার। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসিবে অন্যায়, আহা নবীর লাগি কেঁদে কেঁদে ভাসিবে অন্যায়। সকলে হাত তোলেন, সকলে হাত তোলেন, সবাই হাত তোলেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একবার জবানটা খুলে বলে মারহাবা, আরো চিল্লায়া বলি মারহাবা। আল্লাহর কসম, একটা মানুষ যদি আরেকটা নাস্তিক, একটা ব্লগার সাহাবে রাসূলকে এই দুনিয়ার জমিনে 95% মুসলমানের সন্তানরা, ওই 24শে জুলাইয়ের সন্তানরা, মুসলমানের সন্তানরা, একটা নাস্তিককেও বাঁচতে দেওয়া হবে না। এ যুবক, আজকে 21শে ফেব্রুয়ারি, কথা হয় না? আজকে কিসের ফেব্রুয়ারি? 12টা বেজে গেছে। এখনো 21শে ফেব্রুয়ারি অবস্থিত আছে, কথা বলেন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি দেশ ভাষা স্বাধীন করছে। ভাষা দিবস না, আমরা ভাষা পাইছি, বাংলা ভাষা পাইছি। মনে করছেন যে আমরা কি দাবি করছি আর পাইলাইছি? রক্ত দিছে, রক্ত দেয় নাই? কথা বলে না, কথা বলে না যে? আরে যুবক, ভাষার জন্য রক্ত দিয়ে ভাষা স্বাধীন করছে, আরে দেশের জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে। কথা কই না, কথা কই না? আরে আমরা গান শুনি প্রতিদিন, এক সাগরের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি। কথা কয় না, কথা কয় না?
তোমাদের একটা দেশ স্বাধীন করতে যদি এক সাগরের রক্তের প্রয়োজন হয়, তাহলে বান্দা কেন বুঝু না ইসলাম স্বাধীন করতে একটা সাগর নয়, 10টা সাগর নয়, 20টা সাগর নয়, গোটা পৃথিবীর সাগরের রক্তের বিনিময়ে আমার ইসলাম এদেশে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক সাগরের রক্তের জন্য যদি তুমি দেশ স্বাধীন করতে পারো, ইসলামটা এমনিতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর তায়েফের ময়দানে গেছে, শেষ আলোচনা শেষ মুহূর্তে, আমার পয়গম্বর তায়েফের ময়দানে গেছে যুবক বুঝানোর জন্য। তুমি টুপি মাথায় দিছো, তোমার দাদা টুপি মাথায় দিছে, তোমার বাবা টুপি মাথায় দিছে, তোমার শ্বশুর টুপি মাথায় দিছে, তুমি দাবি করো তুমি মুসলমান, কিন্তু আসলে বুঝো না তুমি মুসলমান কি জিনিস। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আরে দাদার আমল থেকে মুসলমানই পাইছি, আরে দাদারে দেখছি শুক্রবারে জমানো নামাজ পড়ছি, বাবারেও দেখলাম আমিও যাই, এই জন্য আমি মুসলমান দাবি করি। কিন্তু না বাবা, তোমার মাথায় যে টুপিটা উঠছে এত সহজে উঠে নাই। আমার পয়গম্বর জালিলুল কদর সাহাবী ওমর ঈমান আনার পর আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যেই কালিমা আমাকে পড়াইছেন সেই কালিমা কি সত্য নয়? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ সেই কালিমা সত্য। বলে, নবী যে কোরআন আমাকে শিখাইছেন সেই কোরআনটা কি সত্য নয়? বলে, হ্যাঁ হ্যাঁ সেই কোরআনটা সত্য। বলে, নবী যেই খোদার উপর ঈমান এনেছে সেই খোদা কি সত্য নয়? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ সেই খোদা সত্য। বলে, যে খোদা আপনারে পাঠাইছে নবী হিসাবে আপনি কি নবী কি সত্য নয়? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। হে কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বর উমরকে ডাক দিয়ে বলে, উমর কোরআন সত্য, আল্লাহু আকবার, আরে কালিমা সত্য, আমার আল্লাহ সত্য, আমি নবী সত্য। উমর সাথে সাথে দাঁড়াইয়া গেছি, আরে তরোয়ার টেনিয়া দৌড় মারছে, বলে, নবী গো, আল্লাহ যদি আপনাকে নবী বানাইয়া পাঠায় আপনি সত্য হন, আরে নামাজ যদি সত্য হয়, কালিমা যদি সত্য হয়, ও নবী আপনি নবী সত্য, আল্লাহ সত্য, কালিমা সত্য, কোরআন সত্য, তাহলে সত্য জিনিসটা কেন গোপনে প্রচার করবেন? আজ থেকে প্রকাশ্যভাবে কালিমা প্রচার করা হবে, আজকে থেকে মিম্বারে আযান দেওয়া হবে, আজকে থেকে রোজা রাখা হবে, আজকে থেকে আপনি নবীর দাওয়াত প্রকাশ্যভাবে হবে। আমি উমর দাঁড়িয়ে গেলাম, তলোয়ার টেনে দাঁড়িয়ে গেছে, বলে, মক্কাবাসী শুনা, আর একটা কথা যদি আমার নবীর বিরুদ্ধে বলা হয়, আর একটা কথা যদি আল্লাহর বিরুদ্ধে বলা হয়, আর একটা কথা যদি কোরআনের বিরুদ্ধে বলা হয়, আমি উমর তলোয়ার নিয়ে নেমেছি, তার গর্দান আর মক্কার জমিনে রাখবো না। কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বর তায়েফের ময়দানে গেছে কালিমার দাওয়াত নিয়া, এবার তায়েফ পাশে পাথর মারা শুরু করছে, রক্ত সুরসিরিত। এ যুবক, আমার পয়গম্বরকে নাও বানাইলে দুনিয়ার জমিনটা আল্লাহ বানাইতো না, আমার পয়গম্বরকে জুড়ে এই দুনিয়ার জমিনটা বানাইছে রে বাবা। আমার পয়গম্বরের ভালোবাসায় বান্দা তুমি উম্মত হিসেবে আসতে পেরেছো, তুমি মা বাবা চোখে দেখেছো, সন্তান দেখেছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ভোগ করতেছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, আমার হাবিব আমার এত প্রিয়, আমার পয়গম্বরের শরীরে একটা মশা পর্যন্ত বসা হারাম ছিল, আমার পয়গম্বরের শরীর মুবারকে একটা পিপিলিকা কামড় দেওয়া পর্যন্ত হারাম ছিল। সেই পয়গম্বর কালিমার দাওয়াত নিয়া তায়েফের ময়দানে গেছে, আর তায়েফবাসীরা পাথরের আঘাতে আমার পয়গম্বরের শরীরটা রক্ত মুবারক জর্জরিত করে দিয়েছে, রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আমার পয়গম্বরের শরীরে একটা বসা বসা খারাপ, সেই পয়গম্বরের গায়ের ভিতরে পাথর বেড়েছে। কাফেরের বাচ্চারা, এ যুবক, এখন খুব কষ্ট লাগে তোমাদেরকে দেখলে, সেই কাফেরদের পক্ষ নিয়ে তোমরা স্লোগান দাও, মেসি মেসি স্লোগান দাও, ব্রাজিল ব্রাজিল স্লোগান দাও, কথা কয় না, কথা কয় না। তোমরা কিসের মুসলমান রে বাবা? ওই কাফেরের বাচ্চারা আমার পয়গম্বরকে কষ্ট দিছে, আর তুমি কাফেরদের পতাকা নিয়ে বাড়ির ভিতরে ঘুরতেছো। তোমার বাড়িতে আর্জেন্টিনার পতাকা দেখা যায়, তোমার বাড়িতে জার্মানের পতাকা দেখা যায়, তোমার বাড়িতে ব্রাজিলের পতাকা দেখা যায়, কথা কয় না, কথা কয় না, কথা কয় না।
এ যুবক, এই কাফেররাই কিন্তু পয়গম্বরকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আমার পয়গম্বর রক্ত মুবারক শরীরের ভিতরে মুছতেছে। আরে ভাই, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে নবীকে জিজ্ঞাসা করে, ও নবী, আপনি যদি একবার অর্ডার করেন, গোটা তায়েফকে এমন ভাবে চাপ দেব, গোটা কাফেরবাসী ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর না দিয়ে বলে, ফেরেশতা, না না, আমাকে তো আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে হত্যা করার জন্য পাঠায় নাই, কাউকে মারার জন্য পাঠায় নাই, কাউকে খুন করার জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ পাঠাইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আইয়ামিনাল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন মুস্তিদারু শুদ খামারু জমিন সাইদুল কাও নাইন খতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা ওই কপালে চমকাবো, ওই কপালে চমকাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরাহালাই গো নবী পাইলে নিরাহালাই জিসকে লিয়ে মেহফিলে কো। এরা গল্প করতেছে, সাউন্ডটা খারাপ হইতেছে, দেখতেছেন গল্প করতেছে, সাউন্ড খারাপ, আপনি বুঝতেছেন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसकी वसीले से बनी है। अल्लाह अकबर। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसकी वसीले से बनी है, वो हाशिमी अल्लाहु अकबर। वो हाशिमी मक्की मदनी वल्लर बीगे, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद की मुहम्मद की होगी खुतम रसूल है, मखदूम मुरब्बी की वो की बोलिए कुल है, उस पर की नजर उस पर की नजर सारे जमाने की लगेगी। সকলে সকলে ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। रहमत आलम नबी नबी मुजस्सम সাহাবারা আতর লাগাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা আতর লাগাই ওই নবীজির ঘাম। রহমত আলম নবী নবী দু জাহান, সাহাবারা আতর লাগাই নূর নবীজির ঘাম, সাহাবারা আতর লাগাই মোর নবীজির ঘাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। মারহাবা মারহাবা। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। একবার জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলিজার টুকরা যুবক, শেষ সবকটা দিতেছি। মানুষ হওয়ার জন্য নবীর আদর্শ প্রয়োজন। এবার মুসলমান সন্তান, তোমাদের শরীরের কাটিং, তোমাদের মাথার কাটিং, তোমাদের চুলের কাটিং নবীর আদর্শ নাই। তোমার মাথার দিকে তাকাইলে দেখা যায় নেমার,
তোমার মাথার দিকে তাকাইলে দেখা যায় তুমি মেসি, তোমার চুলের আর কানের দিকে তাকাইলে দেখা যায় লুচ্চা সাকিব বিয়া। কথা কয় না, কথা কয় না? তোমার হাতের ভিতরে তাকাইলে দেখা যায় তুমি খ্রিস্টানের বাচ্চা, তোমার হাতের ভিতরে টেটু পরা। কথা কয় না, কথা কয় না? এ রাজশাহীর যুবক পায়ে ধরে বলে যায় রে ভাই, আল্লাহ না করুক মেসির স্টাইলে চুলটা কাইটা যাইতেছো, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে রাস্তার ভিতরে মরে গেলা, এবার মানুষ বীর দিছে তোমার কে কে, মাথাটা পুরি আছে আলাদা আর শরীরটা পুরি আছে আলাদা, বোঝা যায় না, তোমার মাথার দিকে তাকাইলে বোঝা যায় না তুমি মুসলমানের সন্তান। একবার আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আরে মানুষ এখন তোমাকে নিয়ে সন্দেহ ভাজন শুরু করবে, বলবে তো মুসলমানের বাচ্চা, একজন বলবে না মাথার চুলটা তো মুসলমানের মতো দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না, এই কথা কয় না, কথা কয় না? এ যুবক এবার তুমি হাসতেছো, হাসতেছো, এ যুবক তোমার মাথার চুল তোমাকে ডিসাইড করে ফেলবে তুমি কিসের সন্তান, তুমি নবীর আদর্শ সন্তান নাকি তোমার হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধদের ওই কাফেরদের অনুসারী সন্তান। এবার মাথার দিকে তাকাইয়ে দেখবি তুমি মুসলমান কিনা। একজন ডাক দেয়া বলবে এত কেন সন্দেহ, ওর প্যান্টটা খুইলা দে, কথা বলা ঠিক কিনা? এর লুঙ্গিটা খুইলা দেখ, মাথার ভিতরে খুইজা পাইছি না তুমি মুসলমান কিনা। এবার তোমার প্যান্টটা খুইলা দেখবে, এবার তোমার লুঙ্গিটা খুইলা দেখবে তুমি মুসলমান কিনা রে বাবা। না না, আরে মুসলমানের সন্তান মুখের দিকে তাকাইলেই বোঝা যাবে তুমি মুসলমান কিনা। এই কথা বলা ঠিক কিনা? তোমার কিসের নাম্বার মুসলমান রে বাবা? এ কলিজার টুকরা যুবক, একটা আলেমও তোমার বিরুদ্ধে কথা বলবে না, একটা আলেমও তোমার সাথে কোনো শত্রুতা নাই, একটা আলেমও তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, এরপরেও তুমি কেন আলেমদেরকে গালি দাও? কথা কয় না? হাফিজুর রহমান ভাইকে ভালো লাগে না, রিজানুর রহমান ভাইকে ভালো লাগে না, আমির হামজা ভাইকে ভালো লাগে না, আর হাসান জামিল সাহেবকে ভালো লাগে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালো লাগে না। কত তোমার যে দ্বিমত পোষণ করো, ফেসবুকে একটা আছে তুমি কমেন্টের ভিতরে বসবাস করো, আল্লাহর কসম জবাব আলেমদেরকে গালি দিবে, কপাল ফুরাবে। কথা বলো ঠিক কিনা? তোমার ভালো লাগে না তুমি এড়িয়ে যাও। কথা কয় না, কথা কয় না? আরে দেশের ভিতরে, আরে তোমার গ্রামের ভিতরে, শহরের ভিতরে আলেমের অভাব নাই। আল্লাহর কসম দিয়া বলে রে যুবক, একটা যুবক তোমরা আলেমের বিরুদ্ধে লেখালেখি করিও না। তোমার ভাইকে ভালো লাগে না এড়িয়ে যাও, অমুক ভাইকে ভালো লাগে তার বয়ানগুলো তুমি শুনো, ভালো করে শুনো, গালি দেওয়ার কোনো প্রয়োজন না। কথা কয় না, কথা কয় না? কেন কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস, আর তুমি শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কি না? এই যুবক ভাই রাগ করতেছো, রাগ করতেছো? তুমি চিন্তা করে দেখো, তোমার মাথার চুলের কাটিনের সাথে তোমার মুসলমানের সম্পর্ক আছে? আছে? কিসের নাকি বাটি কাটি, কে বলে লিয়ার কাটি, বাঙ্গালিং কাটি, আরো কত রঙের কাটি। একদিন নরসিংদে একটা মাহফিল শেষ করে আমি আরো 3-4 বছর মাহফিল শেষ করে নৌকাতে উঠলাম, হঠাৎ করে এক যুবক দেখছি দূর দিয়ে এসে নৌকাতে উঠছে, হাফাইতেছে, দূর দিতেছে গরমের মধ্যে হাফাইতেছে। তো আমি আমার সামনে এসে বসছে, তো আমি বলতেছি ভাই মারামারি করছেন কেন? ভয় পেয়ে গেছে। আমি ভাই ভয় পাওয়ার কিছু কারণ নাই, আপনি তো হাফাইতেছে আর আপনার যে পোশাক মনে হইতেছে না মারামারি করে গেছে। না বুঝতে আমি মারামারি করবো কেন? আমি বললাম ভাই এই যে আপনার প্যান্ট সিরা, কথা কয় না, কথা কয় না, আমি বলি এই যে ভাই প্যান্ট সিরা, এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা, হুজুরের তো স্টাইল। কথা কয় না? নাউজুবিল্লাহ বলেন না? মুসলমানের সন্তান, এখানে প্যান্ট সিরা, এখানে প্যান্ট সিরা, এখানে প্যান্ট সিরা, এগুলো স্টাইল। নবীর আদর্শ আছে? আছে? দাঁড়ায় ফরসাপ করে, আছে না নাই? আছে না নাই? দাঁড়ায় ফরসাপ করে ভালো কথা, টিস্যুটা লো, টিস্যু নেবো না, লার আমার বুঝ। কথা কয় না? একটা প্যান্টের পকেটে বইরা সুন্দর করে প্যাকেটে করে চলতেছে, ফরসাপ রানে পড়তেছে, আছে না নাই? এই মাসালাটা আমি দিব না। নাপাক অবস্থায় থাকলে কবরে কি শাস্তি, এটা আপনাদের মাদ্রাসা আছে না, এই হুজুরের কাছে যাই না নিবেন। কথা কোন ঠিক কিনা? এত সময় নাই, একটা কিছু হুজুরের উপর রাখা যায়,
নয়তো তো আপনার হুজুরও বাদ দিয়ে দিবেন, তো সব তো খালি বন্ধুর আলম ফয়জে বলে গেছে গা, আর যাওয়ার দরকার নাই। এবার একটা জিনিস রেখে গেছি, নাপাক থাকলে শরীর আমাদের কি শাস্তি হবে কবরে, হুজুর একটু আপনারা বলে দিন। এই জন্য হুজুরও বলে দিবে। আর বেশি কত লম্বা করলাম না, তোমাদেরকে আরেকটা মেসেজ দিই। এই যে তোমরা এখন সচেতন যুবক, শুধুমাত্র দেশ নিয়ে সচেতন হলেই চলবো, ইমান নিয়ে সচেতন হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এটা 1 নাম্বার। এটা কি নাম্বার? 1 নাম্বার। আমরা যাই কিছু করি না কেন, যেই দল করি না কেন, যেভাবেই চলি না কেন, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক। আমাদের ইমানটাকে তৈরি করে দুনিয়ার জমিন থেকে, ইমানটাকে তৈরি করে দুনিয়ার জমিনটাকে আমরা উজ্জীবিত করব কালিমার পতাকা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে দেশের ভিতরে আমাদের আনুষঙ্গিক যে পৃথিবীর জমিনে আরো দেশ যে আছে আমাদের আশেপাশে, আমেরিকা পর্যন্ত এখন দ্বীনি দাওয়াতের তাবলীগের কাজ সুন্দরভাবে চলমান। অনেক মসজিদের নিউজ শুনতেছি, বহু বছর ধরে তালা মারা ছিল, এখন তালা খুলে দিছে। কতক্ষণ ঠিক কিনা? ওই গ্রিস একটা দেশ আছে, ওখানে নাকি 50 বছর না 100 বছর পর আজান হয়েছে। সকলে বলি মারহাবা। আমরা ইসলামকে তলোয়ার দিয়া স্বাধীন করছি, ভালোবাসা দিয়ে। কি দিয়ে ভাই? ভালোবাসা দিয়ে, আচরণ দিয়ে। নবীরা পাগল বলছে যে এই দিকে যাইও না, মক্কার মোড়ে মোড়ে কাফাররা দাঁড়াইয়া কইছে এদিকে যাইও না, এদিকে গেলে একটা পাগলের সাথে সাক্ষাৎ হবে। ওই মানুষকে না করতে করতে আরো দাওয়াত হয়ে গেছে। সকলে বলি মারহাবা। সবাই মনে মনে ভাবে, আরে কি এমন পাগল, বড় বড় নেতারা রাস্তার ভিতরে দাঁড়ায় রয়েছে, না করতেছে, পাগলটা একবার দেখা দরকার। কথা কয় না? কথা কয় না? বাংলাদেশের একটা অভ্যাস দেখবেন, আমাদেরই ছোটবেলা যখন মা না করতো যেটা ধরিস না, এটা বেশি ধরতো। কথা কোন ঠিক কিনা? একটা তরকারি রান্না করে ডাকনা দিয়ে ডাকনা রাখছে, যেটা দেখিস না, এটা কেমনে দেখবো, এটা চুরি করে মানে লুকাই আগে এটা দেখবো মা কি রাখছে। কথা কয় না? কথা কন না যায়? ওরা বলতেছে যে পাগলের কাছে যাইও না, তোমরা পাগল হয়ে যাবে। আর ওরা বলতেছে কে এমন পাগল, পাগল দেখতে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যা পাগল দেখতো, চেহারা দেখে মুসলমান হয়ে যা। বলে মারহাবা। কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যা। কোরআন তেলাওয়াত শুনে গোটা মক্কা যাদেরকে এলান করছে পাগল, ওরা চিল্লায় বলতেছে এরকম তেলাওয়াত, এরকম গ্রন্থ, এরকম কিতাব, ওই কিতাব কোনো পাগলের কথা না, ওটা কোনো পাগলের আওয়াজ না, ওটা পাগলের কোনো কণ্ঠ না, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আমার নবীকে ভালোবাসো, নবীর আদর্শ মতো চলো। আর কি বলবো নবীর আদর্শ? আর আমার যে ডিজিটাল ঘর এখন বাংলাদেশের কথা বলতেছি, ডিজিটাল মা, ডিজিটাল ঘর যে হয়েছে এখন দুনিয়াতে। 3 বছর থেকে তো আমি আমার সন্তানদের টিভি সিনেমার দিকে, আমি বাবা, আমি আমার সন্তানদের 3 বছর থেকে আমি আমার সন্তানদের অ্যান্ড্রয়েড মোবাইলটা ধরাই দিছি। কথা কয় না? কথা কয় না? সন্তানদের মোবাইলটা ধরাইয়া দিয়ে বলি যে বাবা আমি কাজ করতেছি, তুমি গোপাল ভাঁড় দেখো। কথা কয় না? বাবা আমি সিরিয়াল দেখতেছি, আমি স্টার জলসা দেখতেছি, বাবা তুমি ডিস্টার্ব করিও না, তুমি যাও কার্টুন দেখো। কথা কয় না? আপনাদের এলাকায় নাই, ভিন্ন ভিন্ন এলাকায় আছে। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ মা বোনরা অনেক ভালো, অনেক ভদ্র। টিভি তো নাই আপনাদের এলাকায়, আসেনি? আসেনি? আসলে আছে। বাংলাদেশ কেন বইরা গেছে টিভি সিনেমায়। কথা কয় না? কথা কয় না? আপনাদের দেশে নাই তো, এই জন্য কথা কন না। আসেনি? কন্যা যে বাংলাদেশ কেন বইরা গেছে টিভি সিনেমায়, বাংলাদেশ কেন বইরা গেছে টিভি সিনেমায়, ভোলা মাইয়া সুখানে পুরা বেগুন মিলে চাই। কথা কয় না? কথা কয় না? আরে ভোলা মাইয়া সুখানে পুরা বেগুন মিলে চাই। সালাম কালাম নাই রে দেশে দেখলি কই হাওয়ারি। আছে না ভাই? পাগলা কুতুরি আছে না, ভার্সিটিতে পড়ালেখা করে আইসে, মনে করেন আপনার দুর্গাপুর, ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করে আইসে দুর্গাপুর, এখন সালাম কালাম নাই।